السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على عبد الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. آمنت بالله. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي صلى الله عليه وسلم. অসংখ্য প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রব্বুল আলামিন আজকে আপনাদের সামনে সুস্থ শরীরে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আরো লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন গতকাল অর্থাৎ 25শে জানুয়ারি সৌদি আরব থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে, হাদিস ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা শেষ করে শুক্রবার দিন যে রাতে 3:55 ফ্লাইট ছিল, তার মানে গতকাল ফজরের আগে, আর আজকে ফজরে বাড়িতে আপনাদের সাথে আলহামদুলিল্লাহ। এই যে সহিহ সালামতে পৌঁছতে পেরেছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে সহজ না করলে এত সহজে পৌঁছতে পারতাম না। কোনো ধরনের সমস্যার মধ্যে পড়িনি, কোথাও কোনো যোগাযোগ নেটওয়ার্ক বা বিমানে গাড়িতে কোথাও কোনো সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ। যেন ফালিল্লাহিল হামদ। এরপরে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের পরে আমরা দুরূদ পাঠ করব আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের আখিরি নবী, সকল মানুষের জন্য শ্রেষ্ঠ আদর্শের যিনি একমাত্র মডেল ব্যক্তি, উম্মার শ্রেষ্ঠ মানুষ এবং তিনি শ্রেষ্ঠ নবী ও রাসূল। তার প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে খুব আনন্দের আমার জন্য, আর একদিকে খুব কষ্টের। কোন দিক থেকে আনন্দ? যে আমরা আপনার এলাকার ছেলে, আমরা জ্ঞান অর্জনের জন্য এই বাড়ি থেকে বের হয়েছিলাম আজ থেকে প্রায় 4.5 বছর আগে, মানে বিদেশের মাটিতে দীর্ঘ প্রায় 4.5 বছর, প্রায় 5 বছর মদিনা বিশ্ববিদ্যালয়ে সহ মসজিদে নববী সহ সৌদি আরবের বিভিন্ন এলমি হালাকায় এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। সেটা শেষ করতে পেরেছি সফলতার সাথে, এবং আবারও ফিরে এসে আপনাদের সামনে কিছু খেদমত দেওয়ার ইচ্ছা এবং লক্ষ্য সামনে নিয়ে আসতে পেরেছি। এদিক থেকে খুশি আলহামদুলিল্লাহ। যদি আমি মানে কৃতিত্বের সাথে, সফলতার সাথে যদি আমি শেষ করতে না পারতাম, তাহলে কি আমি খুশি হতে পারতাম না? আপনারা খুশি হতেন, আপনারাও খুশি হতেন, আমিও তো খুশি হতাম। এদিক থেকে আনন্দ, পড়াশোনার একটা মোটামুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু সুযোগ দিয়েছেন শেষ করলাম। এরপরে পরে কষ্ট যে জায়গাটা, সেটা হলো যে পৃথিবীর শ্রেষ্ঠ ভূমি, শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা, এবং এটা তাওহীদের দেশ হিসাবে সবার কাছে পরিচিত। সেই এলাকায় কোনো নবী রাসূলগণ এসেছেন, এবং সর্বশেষ নবী রাসূল যিনি যেই শহরে অবস্থান করেছেন, সাহাবীগণ অবস্থান করেছেন, সেই শহরেই, সেই হারাম এলাকার মধ্যে আমাদের অবস্থানটা ছিল। আলহামদুলিল্লাহ, কি চমৎকার একটি জায়গা, শ্রেষ্ঠ ভূমি। এর চাইতে নিরাপদ, শান্তি, প্রশান্তির জায়গা পৃথিবীর কারোর সাথে তুলনা হবে। সেই শ্রেষ্ঠতম জায়গায়, সেই হারাম এলাকায় ছেড়ে আসতে কার বা মন চাইবে? যেখানে আপনি কোনো ধরনের কষ্ট
কোন ধরনের আপনার মানে বিপদ বা দুর্যোগ, মানে বড় ধরনের দুর্যোগ, কলহ বিবাদ, হিংসা বিদ্বেষ, আলহামদুলিল্লাহ এগুলো আপনি পাবেন না। ফ্রেশ পড়াশোনা করা, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা, এটা আপনার নিজ চোখ না দেখলে বুঝতে পারবেন। মক্কা মদিনা দুটাই শ্রেষ্ঠ জায়গা। ওই অবতীর্ণ হয়েছে মক্কাতে মদিনাতে। এই শ্রেষ্ঠ ভূমি ছেড়ে আসা সত্যিকার সৌভাগ্যের কিন্তু বিষয়। এটা কিন্তু সবাই চাইলে হয়। এটি আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দেন তারাই কিন্তু এই সুযোগটা ছেড়ে যাওয়ার সুযোগ পায়, আবার তৌফিক নেই। বাজার হজ উমরা করতে যান, অনেকের পয়সা আছে কিন্তু তাদের সুযোগ হয়নি, কারণ যে কারণে হোক আল্লাহ তাআলা তাকে সুযোগ দেননি অথবা তা হয়নি। কিন্তু যারা পেয়েছেন তারা দেখে এসেছেন। গতকালকেও বিমানে আসছিলাম, বাংলাদেশের মদিনা থেকে ঢাকায় সরাসরি ফ্লাইট ছিল, যার কারণে বেশি সংখ্যক হাজি উমরা যারা করতে গেছেন তারা এসেছে। পাশে বসলো একজন মুরব্বী, তিনি মানে খুবই খুশি যে মক্কা মদিনা দেখতে পেয়েছেন। তো বললাম কোন জায়গা আপনাকে ভালো লাগে? মক্কা মদিনা মানে যে আনন্দ, এটা ভাষায় প্রকাশ